হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো ভিভো এক্স ফোল্ড 5 নিয়ে। অনেক দিন আগে এই ফোনের শর্ট ভিডিও দিয়েছিলাম এবং আপনারা অনেকেই লাইক করেছেন বলে এর রিভিউ ভিডিও আমরা নিয়ে এসেছি। প্রথমেই ডিজাইন নিয়ে বলে এটি কমপ্লিট বক্সি টাইপের ডিজাইনের তৈরি। ভিতরে বড় সিমেট্রিক্যাল পাঁচ হোল ডিসপ্লে থাকতেছে আর বাইরে একটি ছোট পাঁচ হোলযুক্ত কভার ডিসপ্লে থাকতেছে। আর অন্য পাশে গোল ক্যামেরা কাট আউটে থাকতেছে, যেখানে তিনটে ক্যামেরা থাকতেছে ও জাইস এর লোগো রয়েছে। সাইডে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতেছে। এর দৈর্ঘ্য 159.7 মিলিমিটার, প্রস্থ 72.6 মিলিমিটার এবং থিকনেস 9.2 মিলিমিটার। আর আনফোল্ড অবস্থায় থিকনেস 4.6 মিলিমিটার। তো ফোল্ড ফোন হিসেবে এর থিকনেসটা কিন্তু যথেষ্ট কম। এর থিকনেসটা এমন যে একে আপনি নর্মাল ফোনের মতো ইউজ করতে পারবেন। আর ওজনটাও কিন্তু অনেক কম। সামনে গ্লাস প্রোটেকশন থাকতেছে আর উপরে অতিরিক্ত একটা প্রোটেক্টর গ্লাসও লাগানো ছিল, তবে আপনাদের ফোনে নাও থাকতে পারে, আলাদা লাগিয়ে নেবেন। আর এর ফ্রেমটা অ্যালুমিনিয়াম অ্যালয়ের আর পিছনে গ্লাস ফাইবার প্রোটেকশন থাকতেছে। পাওয়া যায় টাইটানিয়াম গ্রে, গ্রিন, হোয়াইট রঙে। ভালো কথা, ফোল্ড ফোন হওয়া সত্ত্বেও এতে IP68, 69 রেটিং থাকতেছে। এজন্যই কিন্তু আমি স্যামসাংয়ের ফোল্ড ফোনগুলোতে IP রেটিং আরও ভালো দেওয়ার কথা বলেছিলাম, কারণ এ ধরনের ভিভো, ওপো এরা কিন্তু ফোল্ড ফোনে IP রেটিংয়ের বিষয়টা বেশ ভালো রকমে এগিয়ে নিয়ে গেছে। তাই স্যামসাংয়েরও এই বিষয়টাতে নজর দেওয়া উচিত। তো বুঝতেই পারতেছেন, বিল্ড কোয়ালিটি এই বাজেট অনুযায়ী একদম সেরা রয়েছে। আর হ্যাঁ, এর দামটা বলতেই ভুলে গেছি। এর 12/256 GB এর বাংলাদেশ আনঅফিসিয়াল বাজার মূল্য 1,40,000 টাকার মতো। তবে আমি বলবো 16/512 GB 1,60,000-এ কিনতেন, কারণ আলাদা SD কার্ড স্লট কিন্তু এই ফোনে নেই। এবার ডিসপ্লে নিয়ে বললে এতে ফোল্ডেবল LTPO অ্যামোলেড ডিসপ্লে থাকতেছে। এর সাইজ 8.03 ইঞ্চ, রেজলিউশন 2200x2400 পিক্সেল, PPI 413। নর্মালি PPI দেখলে বুঝতে পারবেন এটার রেজলিউশন নর্মাল ফোনের মতো হিসাব করলে ফুল HD প্লাস হয়, বাট খাতা কলমে বলতে গেলে এটা 2K-র একটা ডিসপ্লে। স্ক্রিন টু বডি রেশিও 90.9%। এটা কিন্তু সিমেট্রিক্যাল পাঁচ হোল বেজেললেস ডিসপ্লে। এতে 4500 নিটসের পিক ব্রাইটনেস, HDR10+ সাপোর্ট থাকতেছে, সাথে 120 হার্জের হাই রিফ্রেশ রেটও রয়েছে। আর কভার ডিসপ্লেটা LTPO অ্যামোলেড 120 হার্জের ফুল HD+ রেজলিউশনের, অর্থাৎ 1172x2748 পিক্সেলের। এতে HDR10+ ও ডলবি ভিশন সাপোর্টেড 5500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। সাইজ 6.53 ইঞ্চ, রেশিও 21:9। এতে আর্মর গ্লাস সেকেন্ড জেনারেশনের প্রোটেকশন থাকতেছে। ডিসপ্লে দুটোতেই কিন্তু বেশ ভালো ফিচার রয়েছে। দুটো ডিসপ্লে দেখতে বেশ ভালো লাগবে। আর ফোল্ড ফোন হওয়ায় বাইরের ডিসপ্লেটা সানলাইটে দেখতে যে অসুবিধা হবে সেরকম না। ব্রাইটনেস যথেষ্ট ভালো থাকায় উভয় ডিসপ্লে বাইরে দেখতে কোনো সমস্যা হবে না। ডিসপ্লের কালার আউটপুট বেশ ভালো, তবে অ্যাকিউরেট না। এবার হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ে বলে এতে অ্যান্ড্রয়েড 15 এর উপর অরিজিন OS থাকতেছে। আর এসওসি হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3। এটি 4 ন্যানোমিটার আর্কিটেকটিংয়ের একটি অক্টা কোর এসওসি। এর GPU রয়েছে অ্যাড্রিনো 750। আর আন্তত স্কোর আছে এই ফোনে 20 লাখ প্লাস। স্টোরেজ বেশি হলে কিন্তু আন্তত স্কোরটা আরও বেশি পাবেন। তো পারফরমেন্সের দিক থেকে এখানে একদম ফ্ল্যাগশিপ টাইপের কিছু না থাকলেও, মানে আন্তত স্কোর সেরকম বেশি না হলেও, এটাকে কিন্তু এই বাজেটে ফোল্ড ফোন হিসেবে আমার মনে হয় না খারাপ বলা যায়। পারফরমেন্স এই বাজেট অনুযায়ী বেশ ভালো। সবগুলো গেমে আপনারা হাই গ্রাফিক্সে প্লে করতে পারবেন। আর ডে টু ডে লাইফে ইউজ, স্প্লিট স্ক্রিন ইউজ, মাল্টি অ্যাপ ইউজ, মাল্টিটাস্কে কোনো সমস্যা হবে না। এখানে একসাথে আপনি 5টি অ্যাপ একই স্ক্রিনে চালাতে পারবেন। আর স্টোরেজে থাকতেছে 12 ও 16 GB র্যাম, 256 ও 512 GB ভেরিয়েন্টের রোম। র্যাম টাইপ LPDDR5X, রোম টাইপ UFS 4.1। তো বলা যায় স্টোরেজ টাইপটা এখানে বেশ ভালো, একদম ফ্ল্যাগশিপ টাইপের রয়েছে। এবার যদি ক্যামেরা নিয়ে বলি, এর ব্যাকে 3টি ক্যামেরা রয়েছে, 3টেই 50 মেগাপিক্সেলের। এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে যা f1.6 অ্যাপারচার, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফোটো জুম লেন্স রয়েছে যা 2.6 অ্যাপারচার এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে যা 2.1 অ্যাপারচারের। আর কভার ডিসপ্লে ও ফোল্ড ডিসপ্লে এর উভয়ে 20 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের সেলফি শুটার থাকতেছে। তো ক্যামেরার সেটআপটা এখানে একদম ফ্ল্যাগশিপ টাইপেরই রয়েছে। ছবির রেজাল্টও বেশ ভালো। এর ছবিকে যদি আইফোন ভিভো X200 আলট্রা বা স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এর সাথে তুলনা করেন, তাহলে হয়তো ওগুলো থেকে কিছুটা পিছিয়ে থাকবে। তবে গ্যালাক্সি Z Fold 7 এর সাথে তুলনা করলে বলবো কোয়ালিটি
বেশ ভালো। জেড ফোল্ড 7 এর থেকে কিছু কিছু জায়গায় এগিয়েই থাকে, আবার কিছু কিছু জায়গায় হেড টু হেড রেজাল্ট দেয়। ছবির শার্পনেস, ডিটেইল বেশ ভালো, কালারটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপের, ডাইনামিক রেঞ্জ ও হাইলাইট ব্যালেন্সও বেশ ভালো, লো লাইটেও বেশ ভালো ছবি পাবেন। 3x টেলিফোটো লেন্স দিয়ে পোর্ট্রেটে ছবি তুলতে পারবেন, ছবির কোয়ালিটি বেশ ভালো লাগবে। ক্যামেরাতে অনেকগুলো মোড পাবেন, যা আমি আর বললাম না। ভালো কথা, এখানে 100x জুমও পাবেন। জুম করা ছবি এআই দিয়ে আবার শার্প হয়, আর শার্প হওয়ার পর ছবিগুলো কাজে লাগানোর মতোই হয়। অনেকগুলো এআই মোডও পাবেন, যেমন এআই এক্সপেন্ডার, এআই রিফ্লেকশন ইরেজার, এআই ইরেজার ইত্যাদি ইত্যাদি। আর ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K 30fps ও 4K 60fps ভিডিও করতে পারবেন। ভিডিওতে ইআইএস ও ওআইএস উভয় থাকতেছে। আর ফ্রন্টের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080pতে ভিডিও করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরাটা ভিডিওর দিক থেকে এখানে পিছিয়ে রয়েছে, বাট আমার মনে হয় না ওইটা তেমন কোনো সমস্যা হবে, কারণ আপনারা যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভ্লগিং বা ইউটিউবিংয়ের জন্য ভিডিও করতে চান এই ফোন দিয়ে, তাহলে ব্যাকের মেইন ক্যামেরাটাকে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন। তো মোট কথা, ফোল্ড ফোন হিসেবে এখানে একদম সেরা ক্যামেরাটাই আপনারা পাচ্ছেন। এবার ব্যাটারি নিয়ে বললে, এখানে 6000 mAh একটি বড় ব্যাটারি থাকতেছে, সাথে 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং ও 80 ওয়াটের ওয়্যার চার্জিং সাপোর্ট পাবেন। চার্জারটা কিন্তু আপনারা বক্সেই পেয়ে যাবেন, 5 ওয়াটের রিভার্স চার্জ সাপোর্ট করে। ফোল্ড ফোনে সাধারণত এত বড় ব্যাটারি থাকে না, বাট এই ফোনে এত স্লিম হওয়া সত্ত্বেও এত বড় ব্যাটারি রয়েছে, এটা কিন্তু বেশ ভালো একটি বিষয়। ভবিষ্যতে হয়তো ফোল্ড ফোনে আমরা আরও বড় ব্যাটারি দেখব। আর এর চার্জিং ব্যাকআপ বেশ ভালো। এর কানেক্টিভিটি নিয়ে বললে, এটা একটি 5G ফোন, ডুয়েল সিম সাপোর্টেড, সাথে একটি ইসিমও সাপোর্ট পাবেন, ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4, জিপিএস, এনএফসি, ওটিজি, এমএসডি এর সাপোর্ট থাকতেছে। লাইট সেন্সর, প্রক্সিমেটরি, এক্সেলারোমিটার, কম্পাস, জাইরোস্কোপ, ফেস আনলক রয়েছে। আর এই ফোনের সাইডে কিন্তু আইফোন এর মতো একটি কাস্টমাইজ বাটন থাকতেছে, যা আপনি সেটআপের মাধ্যমে বিভিন্ন কিছু তাতে সেট করতে পারেন। তো এই ছিল এই ফোন সম্পর্কে বিস্তারিত। যারা এই বাজেটে একটি ভালো ক্যামেরা ফোল্ড ফোন, ভালো ব্যাটারি ব্যাকআপ, ডিসেন্ট পারফরমেন্সের জন্য একটি ভালো ফোল্ড ফোন চান, আমার মনে হয় তারা চোখ বুঝে এই ফোনটি কিনতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।